নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি মজাদার স্ন্যাক্সের রেসিপি, পটলের দোরমা। দেখুন, পটলের দোরমা আমি চিকেন স্টাফিং করে দেখাবো। বানানো খুবই সহজ। ননভেজ পটলের দোরমা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আপনারা। আমি 1/2 কেজি গোটা পটল নিয়েছি ধুয়ে, তার সঙ্গে 250 গ্রাম চিকেনের কিমা নিয়েছি, 2টো গোটা আলু সেদ্ধ করে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর তার সঙ্গে 1/2 টেবিল স্পুন নুন, চাট মশলা 1/2 টেবিল স্পুন, আমচুর পাউডার 1/2 টেবিল স্পুন, আর জিরে লঙ্কা ভাজা 1 টেবিল স্পুন। এবার গোটা পটলের একটা সাইড আমি কেটে নিচ্ছি একটা পাতলা ছুরির সাহায্যে, এবং ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই পটলের মাঝখানের পোর্শনটা একটু ছুরি দিয়ে গর্ত করে ভেতরে যে সমস্ত বীজ দানা রয়েছে সেগুলো সব বের করে ফেলতে হবে। ছুরি দিয়ে কুড়ে কুড়ে ভেতর থেকে পুরো ভেতরটা খালি করে ফেলতে হবে, পটলটা পুরো খালি, ঠিক একদম একটা কৌটোর মতন, খালি কৌটোগুলো যেরকম হবে ঠিক সেরকম, আর গাটা একটু ঘষে নিতে হবে। এবার দেখুন পটলের ভেতরটা পুরো খালি হয়ে গেছে। এই সময় এইভাবে আমি 1/2 কেজি পটল পুরো কেটে ফেলেছি। আর এর সঙ্গে 2টো চিজ নিচ্ছি, চিজ কিউব নিয়ে এটা আমি গ্রেট করে রাখছি। আর এর সঙ্গে হচ্ছে এবার পেঁয়াজ যেটা নিয়েছিলাম গোটা সেটা কুচি করে রেখেছি, আলুটা খোসা ছাড়িয়ে স্ম্যাশড করে রেখেছি। এবার 1 টেবিল স্পুন তেল দিলাম, সাদা তেল দিয়ে কুচি করা পেঁয়াজ, কুচি করা লঙ্কা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে 1/2 টেবিল স্পুন নুন, জিরে লঙ্কা ভাজা 1/2 টেবিল স্পুন, আর আপনার আমচুর পাউডার, চাট মশলা, সমস্ত মশলাই মিশিয়ে দিলাম, আর চিকেনের কিমা দিয়ে এগুলো সমস্ত মশলা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে চিকেনটা ফ্রাই হয়ে যাবে। দেখুন অনেকটাই ফ্রাই হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটা তো চিকেনের কিমা। আর এর সঙ্গে হচ্ছে আলু, যেটা আমি 2টো আলু সেদ্ধ করে স্ম্যাশড করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেবো, আর যে চিজটা আমি কিউব করেছিলাম 2টো চিজ, সেই 2টো চিজও আমি মিশিয়ে দেবো। এবার দেখুন আমার চিকেন স্টাফিং পুরটা রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতেও হয়েছে। এবার এই পটলগুলো আমাকে ফ্রাই করতে হবে। সর্ষের তেল দিলাম বেশ 4-5 চামচ, দিয়ে সমস্ত পটল দিয়ে দিতে হবে। হালকা থেকে লো থেকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে, এক পিঠ হলে উল্টে দিয়ে আরেক পিঠ ফ্রাই করতে হবে। দেখুন সমস্ত পটলগুলো কিরম গ্রিন থেকে ইয়েলোইশ হয়ে গেছে, অর্থাৎ ফ্রাই হয়ে গেছে। এবার আমি পটলগুলো নামিয়ে ফেলবো, আর ভেতরে চিকেন যেটা আমি স্টাফ করে রেখেছিলাম সেই চিকেন স্টাফিংগুলো ঠিক একটা পাশ বালিশের আকার নিয়ে আমি এবার ওর মধ্যে ঢুকিয়ে দেবো একটা পাশ বালিশ। এবার দেখুন পটলের দোরমা স্টাফিং কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেন স্টাফিং দিয়ে করা, আপনারা এটা চাইলে ভেজ স্টাফিং আলু দিয়েও করতে পারেন, ডাল দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার আমার চিকেন স্টাফিং পটলের দোরমা রেডি হয়ে গেছে। আপনারাও সবাই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে লিখে জানাবেন। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রিপশন ফ্রি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন। আজকের মতন এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। টাটা, বাই, টেক কেয়ার।